ফতুল্লা থানা জাসাসের কর্মী সভা উপলক্ষে কাশপুর ইউনিয়নে আজ প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন থানার আরও থানা বিভিন্ন আপনারা হয়তো অনেকেই জানেন কি জানেন না যে যেই 11টি অঙ্গ সংগঠন আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল সহ, এর মধ্যে জাসাস কিন্তু 4 নম্বর অঙ্গ। দেখতেছি যে তিনি তার গন্তব্যস্থল কতটুকু, আপনাদের কি কত বক্তব্য, যে কজনই হয়েছে সবাই উপস্থিত হয়ে জানতে পারছে। আমাদের জাকির ভাই জেলা সহসভাপতি উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। তবে বক্তব্য দেওয়ার কিছুই নাই, কারণ আগামী 20 তারিখে যে আমরা কর্মী সমাবেশের প্রত্যেকটা ওয়ার্ড, যেমন কাশীপুর, এনাথনগর, বুকনগর, আলিটেক, ফতুল্লা ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে কর্মী সমাবেশ অংশগ্রহণ করবো। যেহেতু জাসাস একটা সুসংগঠিত দল, জাসাসের প্রভাবশালী নেতা রিপন ভাই উপস্থিত এখানে আমাদের জালিম শাহী আন্দোলনে যে রাজপথের লড়াকু সৈনিক, আমাদের জাসাসের পুরাতন নেতা, প্রবীণ নেতা হাবিবুদ্দিন ভাই, সহসভাপতি জাকির ভাই, স্বেচ্ছাসেবক মোহাম্মদ ভাই, আমার সাংগঠনিক সম্পাদক এবং সেক্রেটারি সচিব এবং সাংগঠনিক সম্পাদক মোসা এবং বাবুল ভাই সহ এখানে আমি আজকে যে সমস্ত নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এত বৃষ্টির ভিতরে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। বক্তব্য কিছুই নাই, আমরা 20 তারিখের সমাবেশ আমরা সফল করব। সমাবেশে কিন্তু নাম দিচ্ছি কর্মী সমাবেশ, এই কারণে যে জাসাসের লোকজন কত আছে এটা অন্যান্য অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষকে দেখানোর জন্য যে জাসাস খেলনা না, কারণ জাসাসকে অনেক মূল্যায়ন করতে চায় না। তো আপনাদের উপস্থিতি সেটা আমাদের সফলতা বয়ান করেছে। সর্বাত্মক প্রচেষ্টা আছে ইনশাল্লাহ, সর্বাত্মক যেখানেই আছে আমরা চেষ্টা করবো যে অন্যান্য অঙ্গ সংগঠন জানা করতে পারছে আমরা আপনাদের সহযোগিতা সেটা আমরা দেখে দেবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগী হিসাবে চাই। আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই বৃষ্টির ভিতরে, তারা মনে করবো যে একেবারে অরিজিনাল পরীক্ষিত সৈনিক, কারণ এত বৃষ্টির ভিতরে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দলকে ভালোবাসেন এবং জাসাসকে ভালোবাসেন বিদায়ী এখানে উপস্থিত হয়েছেন, সানি ভাইকে ভালোবেসে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের আরেকজন আছে নারায়ণগঞ্জ জেলা যে জাসাসের এবং যে কর্ণধার সানি ভাই, আরেকজন আমাদের, আপনারা আনন্দিত হবেন যে আমাদেরকে ফতুল্লা থানা জাসাসকে যিনি আমাদেরকে অভিভাবক হিসাবে আছেন, ফতুল্লা থানা জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, উনি এখন বিএনপির একজন প্রভাবশালী নেতা, উনি ওইখানে থাকবেন প্রধান বক্তা হিসাবে। এখানে আমাদের যে নেতৃবৃন্দ আছে সবাই থাকবেন জাসাসের। আপনাদের উপস্থিত কামনা করি। আমি যদি উপস্থিত থাকেন যথাযথ আমরা ফতুল্লা থানা জাসাসের পক্ষ থেকে আপনাদেরকে যতটুকু সম্ভব তত দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আমার আজকে যে অনুষ্ঠান আয়োজন করেছেন বাবুল ভাই, রিপন ভাই সহ যারা আয়োজক আছেন তাদেরকে আবারও ধন্যবাদ, ফতুল্লা থানা জাসাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে একটা মৌসুম, মানে এরকম মৌসুম, ভয়ের মৌসুম, মানে গোমাহান্না মৌসুম, এই গোমাহান্না মৌসুমের ভিতরে আপনারা যে উপস্থিত হয়েছেন, আমি মনে করি যে আপনারা আজকে আমাদের জন্য উপস্থিত, আমাদের প্রিয় নেতা আনিসুল ইসলাম সানি ভাই, বিপ্লবী নেতা, এবং আমাদের এরকম একটা মহান নেতা সামনে খারোয়া কথা বলা এবং আপনার কথা ঠান্ডা মাথায় শোনার এরকম নেতা নারায়ণগঞ্জে নেই। আমরা, আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একটা নেতা পেয়েছি। আমাদের এই নেতা আগামীতে প্রস্তুতি গ্রহণ করতেছে ইনশাআল্লাহ। হয়তো আমাদের 5 আসনের এমপি হিসাবে নমিনেশন পাবে, আর না হয়তো মেয়র, এটা 100%। এখন আমরা যদি মেয়র হিসাবে দেখতে চাই আর এমপি হিসাবে যদি দেখতে চাই এ আমাদের মহান নেতারে, তাহলে আমাদের কি করা উচিত? তার সাথে কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া তার হাত শক্তিশালী করা। এবং যেহেতু প্রথম সভা আমাদের কুতুবপুরে, আমরা মনে করি যে আমরা এই কাশীপুর ইউনিয়নের থেকে একটা মডেল হিসাবে
আমরা ওই জায়গার ভিতরে উপস্থিত হব এবং আমাদের সবচেয়ে সেরা একটা এই ইয়ে হবে কাশীপুর ইউনিয়নের মানে লোকজনের একটা আয়োজন হবে, ছুডাউন হবে, যেমন আমাদের অন্তত পক্ষে অন্য অন্য ইউনিয়নের মানুষ বলতে পারে যে না কাশীপুরের এই যে কমিটিগুলো আছে, কাশীপুরের যেই ছানি ভাইয়ের একটা ইয়ে আছে, মহব্বত আছে, এই মহব্বতরা খুব শক্তিশালী মহব্বত এবং আন্তরিক মহব্বত, হৃদয় থেকে মহব্বত, এটা যেমন বলতে পারে। এবং আমরা সানি ভাইয়ের হাত শক্তিশালী করব এবং কুতুবপুরের এই মিটিং, এই জনসভা আমরা ইনশাআল্লাহ সফল করব এবং বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের মতন সমস্ত ইনশাআল্লাহ।